হচ্ছেটা কি আর্জেন্টিনায়? আর্জেন্টিনা এখনো তাদের বিশ্বকাপ স্কোয়াড কেন ঘোষণা করতেছে না? আমরা যারা আর্জেন্টিনার ফ্যান কিংবা আর্জেন্টিনার ভক্ত যারা আছি এবং আর্জেন্টিনার খেলা নিয়মিত যারা ফলো করি, তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। অলমোস্ট ইচ অ্যান্ড এভরি টিম 2026 বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, কিন্তু আর্জেন্টিনা এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি। আমরা যারা কোচ লিওনেল স্কেলোনিকে খুব ভালোভাবে চিনি, তারা জানি যে লিওনেল স্কেলোনি একটা ঠান্ডা মাথার লোক। ভদ্রলোক কোনো কিছুতেই তাড়াহুড়া করে না, তাই হয়তো একটু দেরি হচ্ছে। আসলে কি তাই? চলুন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি, একটু ডিপে গিয়ে আলোচনা করব। দেখুন, লিওনেল স্কেলোনি অত্যন্ত ঠান্ডা মাজাজের এবং ঠান্ডা মাথার লোক। উনি ওনার স্কোয়াডের 55 জনের সবাইকে পর্যবেক্ষণে রেখেছে। আমরা ইতিমধ্যেই জানি আর্জেন্টিনার অনেক ইনজুরি কনসার্ন আছে, সেজন্য হয়তো আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করতে একটু লেট হচ্ছে। আমরা সকলেই জানি ইনজুরি কনসার্ন হচ্ছে লিওনেল মেসি এবং গোলকিপার এমিলিনো মার্টিনেস। আনন্দের বিষয় এটা যে লিওনেল মেসি প্রায় ফিট হয়ে এসেছেন এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে লিওনেল মেসি অ্যাভেলেবেল হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এমিলিনো মার্টিনেসের আঙ্গুলে সামান্য ডিসকমফোর্ট আছে। উনিও প্রথম ম্যাচে অ্যাভেলেবেল না হলেও পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার আশা আছে। আরেকটু ডিপে যদি আমরা যাই, সবচেয়ে শঙ্কার বিষয় হলো আর্জেন্টিনার ডিফেন্স এবং সেন্টার ব্যাক নিয়ে। এটা হয়তো অনেকেই জানেন না, আর্জেন্টিনার ডিফেন্স এবং সেন্টার ব্যাক নিয়ে ইনজুরি সংখ্যা এখনো কাটেনি। তাই হয়তো লিওনেল স্কেলোনি শেষ পর্যন্ত অপেক্ষা করবে আর্জেন্টিনার 26 সদস্যের দল ঘোষণা করার জন্য। এবং আরো শোনা যাচ্ছে কোচ লিওনেল স্কেলোনি 26 থেকে 32 জনেরও প্রাথমিক সদস্য নিয়ে আমেরিকা যেতে পারে। ফিফা নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচের আগ পর্যন্ত 32 জনের একটা স্কোয়াড নিয়ে যে কোনো দল যেতে পারবে। প্রথম ম্যাচের পরপর সেটা 26 কিংবা 27-এ নেমে আসতে পারে। তাই হয়তো স্কেলোনি সবাইকে পর্যবেক্ষণের নিচে রেখেছেন, লাস্ট মুহূর্তে কি ঘটে। এখন আমরা চলে আসি আর্জেন্টিনার ডিফেন্স লাইনের দিকে। ডিফেন্স লাইনে আর্জেন্টিনার সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার বর্তমানে ধরা হচ্ছে কুতি রোমেরোকে এবং তার সঙ্গী ওটামেন্ডির এখন অনেক বয়স হয়ে গিয়েছে। উনি 90 মিনিট খেলার মতো এখন আর ওই অবস্থায় নেই। তবু ওটামেন্ডি প্রতি ম্যাচে খেলবে, হয়তো প্রথমে স্টার্ট করবে অথবা ম্যাচের পরবর্তী সময় নামবে। অপরদিকে ক্রিস্টিয়ানো রোমেরো, যে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের নেতা, সে অবশ্যই শুরু থেকে খেলার চেষ্টা করবে যদি কোনো ইনজুরি কনসার্ন না থাকে। এখানেই সমস্যা। রোমেরো অনেকদিন থেকে ইনজুরিতে ভুগছেন এবং ইনজুরি নিয়েই সে বিশ্বকাপ দলে যাচ্ছে। এখানেই আর্জেন্টিনা একটা সমস্যায় পড়তে পারে। ওটামেন্ডি রিপ্লেসমেন্ট হিসাবে কে আছে? লিসান্দ্রো মার্টিনেসের মোটামুটি ইনজুরি কনসার্ন নেই, তবু তাকে নিয়ে ভয় আছে, যদি ম্যাচের যে কোনো মুহূর্তে ইনজুরিতে পড়তে পারেন। তারপরে আছেন নাহুয়েল মলিনা ফর্মে আছে, তারপরও তার ছোটখাটো ইনজুরি সমস্যা আছে। ওদিকে আছে ট্যাগলিফিকো কোনো ইনজুরি সমস্যা নাই, কিন্তু ওর রিসেন্ট ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। তো সার্বিকভাবে আলোচনা করে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আর্জেন্টিনার স্কোয়াড দিতে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আর্জেন্টিনা দলটি বর্তমানে ইনজুরিতে জর্জরিত। তাই হয়তো কোচ লিওনেল স্কেলোনি প্রত্যেকটা প্লেয়ারকে শেষ দিন পর্যন্ত দেখবে এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি টেনশনে আছে তাদের প্লেয়ারদের নিয়ে, যে কে থাকেন এবং কে বের হয়ে যায়, এবং কি অনেক নতুন চমকও আসতে পারে। 55 জন দলের বাইরে থেকেও অনেক কল আসতে পারে, আর্জেন্টিনার নতুন প্লেয়ার ইনক্লুড হতে পারে এই ইনজুরি সমস্যার জন্য। তাই আমরা যারা আর্জেন্টিনার ভক্ত আছি তারা একটু অপেক্ষা করি, দেখা যাক 2 জনের আগে 26 সদস্যের দলে কে কে থাকতে পারে। তৃতীয় আমরা এরকম দেখছি আর্জেন্টিনার কোনো বড় টুর্নামেন্টালি ইনজুরিতে প্লেয়াররা সমস্যায় জর্জরিত হতে থাকে। আর্জেন্টিনার চিরচারিত অভ্যাস আছে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা। আর্জেন্টিনা সবসময় চাপের মধ্যে ভালো খেলে। এই মুহূর্তে যদি আর্জেন্টিনার স্কোয়াডে ইনজুরির সমস্যা থেকে থাকে, তাহলে আর্জেন্টিনা নিশ্চয়ই চাপের মধ্যে আছে, এবং চাপের মধ্যে থাকলে আর্জেন্টিনা সবাই একসাথে জেগে ওঠে এবং ভালো খেলা উপহার দিয়ে দেশ বিশ্ববাসীর মুখে হাসি ফোটায়। তারই নাম আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার দলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।